কল্পতরু দিবস উপলক্ষে আজকে বিশেষ দর্শন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটির এই ঘরে কল্পতরু হন 1886 সালের 1 জানুয়ারি। তো আমরা সেই ঘরে প্রবেশ করতে চলেছি। এখানে মোবাইল বন্ধ রাখার নিয়ম। जय श्री श्रीमान कृपा 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 ही केवल कृपा ही केवल আমরা দর্শন করতে চলেছি এই সিঁড়িতে। এই সিঁড়ির ঘর দিয়ে আমরা উঠব ঠাকুরের ঘরে। অগণিত দর্শক, অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, আজকে প্রায় 10 লাখ ভক্ত সারাদিনে দর্শন পাবেন ঠাকুরের। আজকে বিশেষ দিনটিতেই এই ঘরটি একমাত্র খোলা থাকে। 365 দিনের মধ্যে আজকে, কালকে এবং পরশু এই ঘরটি খোলা থাকে। সেই জন্য অগণিত ভক্তরা কল্পতরু দিবস উপলক্ষে এই ঘরে ঢুকে নিজের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আমরা উঠতে চলেছি এই সিঁড়ি বেয়ে। দেখুন ভক্তরা উঠেছে। এই আমরা দোতলার গন্তব্য ঘরটিতে যাব। অগণিত ভক্ত অতি সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং দর্শন পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে ঠাকুরকে। যদিও এই সিঁড়িটা পরে নির্মিত হয়েছে, আগে এই সিঁড়ি ছিল না। আগে কাঠের সিঁড়ি একমাত্র ছিল। বর্তমানে প্রচুর ভক্ত সমাগম হওয়াতে এই সিঁড়িটি নতুন করে নির্মাণ করা হয়েছে। আমরা বাদিকে কাঠের সিঁড়িটা আছে, ওইটা আমরা ছেড়ে এসেছি। আমরা যদি পারি পরে আপনাদের দেখাবো। জানি ওই দিক দিয়ে মাঝখানটা ফাঁকা রাখবেন। দেখি আগে একটা সিঁড়ি দিয়েই ওঠা হতো, একটা সিঁড়ি দিয়েই নামা হতো, কিন্তু অগণিত দর্শকদের, অগণিত ভক্তদের সুবিধার্থে এখন বর্তমানে 3টি সিঁড়ি, তার মধ্যে 2টি সিঁড়ি দিয়ে ভক্তগণ এই দোতলার ঘরে প্রবেশ করে এবং 1টি সিঁড়ি দিয়ে নামে। আমরা প্রবেশ করতে চলেছি ঠাকুরের ঘরে। লাইন করে এগিয়ে আসুন, লাইন করে এগিয়ে আসুন। আমরা প্রবেশ করে ফেলেছি ঘরে। তো অতি পুত স্মৃতি ধন্য এই ঘর। এই সেই কাঠের সিঁড়িটি। এই কাঠের সিঁড়ি দিয়ে আগে এই কাঠের সিঁড়িটি একমাত্র ছিল। বর্তমানে ভক্তগণের আমরা ঢুকে পড়তে চলেছি। আমরা ঢুকছি ঠাকুরের ঘরে। আমরা ঢুকে পড়েছি। মোবাইলটা বন্ধ করতে বলছি, করুন না। আসুন আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন মা, এগিয়ে আসুন মা, দাঁড়াবেন না মা, দাঁড়াবেন না, এক্ষুনি মন্দির এগিয়ে চলুন। ঢুকবেন না, ঢুকবেন না, ঢুকবেন না, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আর ফোনটা আমি কোনায় বক্সে দিয়ে দেবো। এগিয়ে চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন। চলুন 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 চলুন,
আমরা বেরিয়ে এলাম দর্শন করে, বেরিয়ে এলাম। এই সেই দোতলার ঘর, আমরা ওখান থেকে দর্শন করে বেরিয়ে এলাম। এইখানে ঠাকুর ভক্তদের আশীর্বাদ করেছিল, আমাদের চৈতন্য হোক এই বলে।